আজকের দিনটা আমার কাছে অনেক বেশি খুশির। সেটার কারণ হলো কি জানেন? আজকে আমার মা আসলো আমার কাছে। যেদিন থেকে মাকে আমার থেকে অনেকটা দূরে রেখে থাকতে শুরু করলাম, সেদিন আসলে মায়ের গুরুত্বটা বুঝতে শিখলাম। ১ম যখন মাকে ছেড়ে হোস্টেলে চলে গেছিলাম, তখনই বুঝতে পারলাম যে মা আসলে কত বড় একটা বড় পাওয়া বা মা আসলে কি জিনিস আমাদের জীবনে। মায়ের অনুভূতিটা কখনো কাউকে বোঝানো যায় না। তারপর আস্তে, আস্তে থাকতে, থাকতে মাকে একটু, একটু করে ভুলতে রাখলাম। আবার দেখা যায় সময়ের প্রয়োজনে বা নিজের তাগিদে সবকিছুই ভুলে গেলাম। কিন্তু এখন যখন নিজে মা হলাম তখন বুঝতে পারলাম একজন সন্তানের কাছে একজন মায়ের গুরুত্ব কতটুকু, আবার মায়ের কাছে একজন সন্তানের গুরুত্ব কতটুকু। আসলে মা ছাড়া সন্তান যেমন কখনোই থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে সন্তান ছাড়াও মায়ের জীবন কখনো চিন্তা করা যায় না। একটা সময় মা যখন নানান কারণে নানান কথা বলতো বা রাগ করতো, তখন ভাবতাম যে মা কেন এত রাগ করে? মা হয়তোবা ভালো না বা মা হয়তোবা আমার মনের কথাটা বুঝতে পারে না। কিন্তু এখন আমি নিজে যখন মার থেকে একটু দূরে থাকতেছি, আবার নিজেও একটা সংসার করতেছি, এখন নিজেও একজন মা। এখন বুঝতে পারতেছি মারা কেন সন্তানকে এত ডাক দেয় বা এত কেন শাসন করে। হয়তোবা মায়ের ওই শাসনটুকু না থাকলে আজকে আমি এ পর্যন্ত আসতেও পারতাম না। ছোটবেলা থেকেই একটা জিনিস দেখে দেখেই বড় হইছি। মা আমরা যে জিনিসটা পছন্দ করি সেটা সবসময় করে দেওয়ার চেষ্টা করত। হয়তো আমরা খেতে বসে সবসময় সবটুকু খেয়ে নিতাম, কিন্তু মা খেলো কিনা সেটা কখনো ভাবতাম না। তবে এখন যেহেতু নিজের হাতে একটু একটু করে সুযোগ আসলো বা সময় আসলো, তাই চেষ্টা করি সবসময় মা যখনই আসে মায়ের পছন্দের খাবারগুলো একটু তাকে রান্না করে দেওয়ার জন্য। এটা আসলে একজন মেয়ের জন্য কতটা বড় পাওয়া, সেটা যে না পায় আসলে সে কখনো বুঝতে পারবে না। আজকে দুপুরবেলা যখন অফিস থেকে বাসায় এসে দেখি মা ঘরে বসা, মাকে দেখেই অনেক বেশি ভালো লাগলো। তারপর যাই করার মা মেয়ে ২ জন মিলে রান্না করতে রান্নাঘরে চলে আসলাম। প্রায় অনেকদিন পরে মা মেয়ে ২ জন একসাথে রান্নাঘরে রান্না করতেছি। এটা আসলে কত বড় আনন্দের সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারব না। আজকে দুপুরে এখানে মায়ের পছন্দের ইলিশটাকে আমি একটু ভুনা করলাম। সবসময় আমরা মাছটাকে তো অন্যভাবে তরকারি দিয়ে বা সরিষা ইলিশ করে খাই। তো ভাবলাম যে আজকে এইভাবে করে একটু ভুনা করে মায়ের সাথে শেয়ার করি। সাথে মায়ের সাথে একটু গল্প আড্ডা করতে করতে দুপুরের বেলাটা জমেই যাবে। ইলিশ মাছটাকে পেঁয়াজ, তারপর আদা বাটা, জিরা বাটা আর এখানে একটু রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে বসিয়ে দিলাম। উপর থেকে একটু সরিষার তেল দিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে রান্না করে নিলাম। এইভাবে কাঁচা ইলিশ মাছ না ভেজে রান্না করলে খেতে তো আমাদের কাছে অনেক বেশি পছন্দ হয়। জানি না কার কার কাছে পছন্দ। খুব অল্প সময়ে এভাবে হাতে মেখে ইলিশ মাছ রান্না করে নেওয়াটাও যেমন একটা দারুণ রেসিপি, ঠিক তেমনি ভাবে খাবারটাও আমাদের কাছে অনেক বেশি পছন্দের। তো যাই হোক, প্রায় অনেকদিন পরে মা মেয়ে ২ জন বসে একসাথে গল্প করতে করতে দুপুরের খাবারটা খাবো। এটা আসলে অনেক বড় একটা পাওয়া। কার কার এভাবে মা মেয়ের একসাথে বসে গল্প করতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর মা যে কয়দিন থাকবে চেষ্টা করব মায়ের হাতে নানা রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই।